সময়ের সাথে পাল্লা দিয়ে ঘুরছে মোংলা বন্দরের অর্থনীতি। কয়েক বছর আগেও মৃত বন্দর হিসেবে বিবেচিত হতো বন্দরটি। অথচ বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির সুবাদে মোংলা বন্দরে জাহাজ আসা বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং ও রাজস্ব দুটোই বেড়েছে। এর ফলে মোংলা বন্দরের প্রতি বছর লাভ হচ্ছে ১০০ কোটিরও বেশি, এমন তথ্য জানাচ্ছেন সংশ্লিষ্টরা। কন্টেইনার জাহাজ আগমনের নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। যেমন চলতি বছরের এপ্রিল মাসে বন্দরটির রাজস্ব আদায় বেশি হয়েছে ৪,২,০০,০০০ টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। গত এপ্রিলে মোংলা বন্দরে ৬৩টি জাহাজ আসে, যেখানে গত বছরের একই মাসে এসেছিল ৫২টি। তার মানে গত মাসে ১১টি জাহাজ বেশি এসেছে। অন্যদিকে গত মাসে ৮টি কন্টেইনারবাহী জাহাজ এসেছে মোংলায়। সব মিলিয়ে মোংলা বন্দরে প্রতিবছর আয় হচ্ছে ১০০ কোটিরও বেশি। ফলে এই বন্দরের জন্য উঠে পড়ে লেগেছে ভারত ও চীন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম এই বন্দর মোংলায়। ভারত চীন উভয়ই বিনিয়োগ করতে চায়। তবে এই বিনিয়োগের পিছনে বাংলাদেশে প্রভাব বিস্তার করার বিষয়টিও জড়িত আছে। এমন খবর দিয়ে জাপান ভিত্তিক সাপ্তাহিক নিক্কেই এশিয়া বলছে যে এতে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে ভারত ও চীন মোংলা বন্দরের ভিন্ন ভিন্ন ইস্যুতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে। তবে এই প্রকল্প উন্নয়ন বাস্তবায়ন শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার, তাই এখানে ভারত চীনের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোংলা বন্দর ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের গত ২৬ ডিসেম্বর চুক্তি হয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে এখনও চূড়ান্ত চুক্তি সই হয়নি। মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ভারতের পক্ষ থেকে গত ডিসেম্বরে পরামর্শক প্রতিষ্ঠান ইজিস ইন্ডিয়া কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডকে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্প শীর্ষক প্রকল্পে নিয়োগ দিলে নড়েচড়ে বসে চীন। এর পরপরই চীন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায় যে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে দেশটি বিনিয়োগ করতে আগ্রহী। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ২০১৬ সালে ঢাকা সফরের সময় দেশের ২৭ প্রকল্প উন্নয়নে যে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে মোংলা বন্দরের $৪০ কোটি বিনিয়োগ করার কথা।